হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাচ্ছি ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল সিটিজ ইন ইতালি, ফ্লোরেন্সি, যেটাকে ইংলিশে বলা হয় ফ্লোরেন্স আর ইতালিয়ান ভাষায় বলা হয় ফিরেন্সি। তো আপনাদেরকে আজকে এই ফ্লোরেন্স সিটি ঘুরে দেখাবো এবং ফ্লোরেন্স সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমার এই জার্নিতে আমার সাথে আছে আমার বন্ধু রাফি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হইতেছি রাফি। এখন সময় সকাল 7:30। আমরা এখন আছি রোমা তিরুবুত্তিনা লার্গো মাজ্জোনি বাস স্টেশনে এবং এখান থেকেই আজকে আমরা আমাদের জার্নি শুরু করব। এখন আমরা যাব বাসে করে রোম থেকে ফ্লোরেন্সে এবং আমাদের বাস ছাড়ার সময় সকাল 8টা আর আমাদের বাস গিয়ে পৌঁছাবে সকাল 11:30। সো চলেন সরাসরি চলে যাই আজকের গন্তব্যস্থানে। ওখানে গিয়ে আপনাদের সাথে বাকি কথা হবে। পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আমরা এখন আমাদের একটি বাসের বিরতি পাইছি, যেটা হচ্ছে 10 মিনিটের। যদিও জানেন এটা কোন জায়গা, পরে আপনাদের নিচে লেখা দিব এটা জায়গাটার নাম। ওয়েদারটা সুন্দর, হালকা হালকা একটু বৃষ্টি, মেঘলাটে আকাশ, বাট সুন্দর একটা পরিবেশ। 10 মিনিটের ব্রেক উপভোগ করার মতন, কারণ 3 ঘন্টা বাস জার্নিতে এই 10 মিনিটের ব্রেকটা খুবই উপকারী শরীরের জন্য, নাকি? কি এই ব্রেকটা দিলেন, আপনার অনুভূতি কি? ভাই, ব্রেকে শান্তি মতো ঘুরতে পারতেছি, দু একটা ভিডিও শুট নিলাম, ভালো লাগতেছে নাকি? বাসে আমাদের এটা এই ব্রেকে দিল ছোট্ট একটা মাফিন, তো আমরা এটা এনজয় করি। সো আমরা এসে পৌঁছে গেছি গুলিবাস ফিরেন্স ভিলা কস্টান্সা বাস স্টেশনে। এখানে নামার পর আমাদের অবস্থা খুবই ভয়াবহ। আমরা যেটা আশা করি নাই ওইটাই আমাদের সাথে হয়েছে। তো আমরা আশা করছিলাম যে আমরা গত সপ্তাহে যখন টিকিট বুকিং করছি তখন দেখছি যে ওয়েদার খুব ভালো ভালো ছিল, তুখর রোদ। কিন্তু হঠাৎ- এখন যখন নাকি আসছে এখন দেখি ভয়াবহ, পুরো উল্টা। মানে এত বৃষ্টি নামার পর তো যদিও মনটা অনেকটা খারাপ হয়ে গেছে, বাট কিছু করার নেই, সব আল্লাহর ইচ্ছা। এই ওয়েদারে আমাদের চিল করতে হইব, কিছু করার নেই, কারণ আমরা তার আসছি এখানে, আর বসে থাকতে পারব না, তাই না? এখন আমাদের এখান থেকে ট্রামে করে যেতে হবে ফ্লোরেন্স সেন্টারে। এজন্য আমাদের আগে ট্রাম্পের জন্য 2টি টিকিট কাটতে হবে। আমরা আমাদের টিকিট নিয়ে নিয়েছি, এখন যাবো ট্রামে। টিকিট কেটে আমরা আমাদের পরবর্তী যাত্রা শুরু করে দিলাম। ট্রাম্প স্টেশনে আমাদের 2 থেকে 3 মিনিটের মতন অপেক্ষা করতে হয়েছিল, আর এর মধ্যেই আমাদের ট্রাম্প চলে আসছে। ঝটপট ট্রাম্পে উঠে পড়লাম, যদিও ট্রাম্পে বসার কোনো সুযোগ পাইনি, কারণ আজকে প্রচণ্ড মানুষ ছিল। জায়গা পাই না পাই ঢুকতে পারছি। আর আমাদের এই ট্রাম্পে করে এখান থেকে ফ্লোরেন্স সেন্টারে যেতে সময় লাগবে প্রায় 45 মিনিটের মতো। ওয়েদার খারাপ, বাট তারপরও এখানে লোকের অভাব নেই, সবাই ঘোরার জন্য রেডি। ফাইনালি আমরা চলে আসছি ফ্লোরেন্স সেন্ট্রালে। ওয়েলকাম টু ফিরেন্স। আমরা এখন আছি ইতালির এক সময়ের রাজধানী ফ্লোরেন্স শহরে, যেটা কিনা 1865 সাল থেকে 1870 সাল পর্যন্ত ছিল ইতালির রাজধানী। হয়তো আপনারা অনেকে ইতালিতে আছেন, বাট এই সম্বন্ধে আপনাদের জানা নেই বা ধারণা নেই। আসলে এটি সত্যি। আর এটি হচ্ছে ইতালির রোম শহর থেকে 230 কিলোমিটার দূরে, এবং এটি হচ্ছে আর্নো নদীর তীরে। আমি এখন আছি ফ্লোরেন্সের বিখ্যাত একটি জায়গায়, যেটার নাম সান্তা মারিয়া দেল ফিওরি। ফ্লোরেন্সের আইকনিক একটি ল্যান্ডমার্ক।
এটি নির্মাণ করতে প্রায় 150 বছর সময় লেগেছিল। আর এই সুবিশাল গম্বুজটি একসময় ছিল পৃথিবীর বৃহত্তম, কারণ তখন এত বড় গম্বুজ তৈরির পদ্ধতি কারো জানা ছিল না। সো এখন আমরা এখান থেকে হেঁটে হেঁটে যাব ফ্লোরেন্সের আরেকটি বিখ্যাত জায়গা, যেটার নাম ফন্তে ভেকিও। আর হাঁটতে হাঁটতে এখানে দেখা মিলবে নানান রকমের শপিং মল এবং রাস্তার পাশে আছে বাঙ্কারেল্লা। আপনি এখান থেকে সুলভ মূল্যে অনেক কিছু কিনতে পারবেন। ইতালির প্রায় প্রতিটা শহরে এরকম দোকানের ওনার হচ্ছে বাংলাদেশিরাই। হঠাৎ করেই খুব জোরে বৃষ্টি নামা শুরু হয়ে গেল, এই জন্য আমরা রাস্তার এক পাশে দাঁড়াইছিলাম, দাঁড়ায় কিছুক্ষণ অপেক্ষা করতেছিলাম বৃষ্টি কমার জন্য, কিন্তু বৃষ্টি কমতেছিল না। তাই এই বৃষ্টিতে ভিজে ভিজেই আমরা আমাদের যাত্রা শুরু করে দিলাম। এখন আমি দাঁড়িয়ে আছি আদ্দো নদীর উপর অবস্থিত ইতালির সবচেয়ে পুরনো একটি সেতুর উপরে। দোমোর মতো এটিও ফ্লোরেন্সের একটি ল্যান্ডমার্ক। অনেক বছর আগে সেতুটির উপর কসাইদের দোকান ছিল, পরে সেগুলো বন্ধ করে স্বর্ণকারদের দোকান গড়ে ওঠে। আর এই 700 বছরের পুরনো সেতুটির বিশেষত্ব হচ্ছে এর উপরে অনেক দোকানপাট ও বাড়িঘর আছে। সেতুর উপর আগে প্রচুর বন্ধ তালা দেখতে পাওয়া যেত। প্রেমিক প্রেমিকারা তাদের প্রেমের দীর্ঘস্থায়ী রূপ দেওয়ার জন্য এই সেতুটিতে চাবি দিয়ে তালা বন্ধ করে চাবিটি আদ্দো নদীতে ফেলে দিত। তাদের বিশ্বাস ছিল এভাবে তাদের প্রেম চিরকালের জন্য বাধা পড়বে। বর্তমানে সেতুটিতে কিছু সুভেনিয়র ও স্বর্ণের দোকান রয়েছে। তো হাঁটতে হাঁটতে ফ্লোরেন্সের আর 2টা স্পট বাকি আছে আমাদের ঘোরার। ওই 2টা স্পট ঘুরে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ আমরা ফ্লোরেন্সে আসছিলাম 3 ঘন্টার জন্য। আমাদের প্রায় অলমোস্ট 2 ঘন্টা শেষ, আর বাকি আছে 1 ঘন্টা। আমাদের রেল স্টেশনে থাকতে হবে 20 মিনিট আগে। মানে এটা আরেকটা নতুন এক্সপিরিয়েন্স লাইফের, যেটা ইউনিক। জানি না এর আগে পরে কেউ এরকম ভাবে আপনাদেরকে এইসব জায়গা এক্সপ্লোর করে দেখাইছে কিনা ভিজা ভিজা বৃষ্টিতে। আমি হয়তো প্রথম যে কিনা এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদেরকে ফ্লোরেন্স শহর এক্সপ্লোর করলাম। ও আর আপনাদেরকে তো আরেকটি কথা বলেই হয়নি, আজকে ফ্লোরেন্স সিটি শেষ করে আমরা যাচ্ছি পিসা শহরে। আপনাদের জন্য পরবর্তীতে আরেকটি ভিডিও আসছে, ফ্লোরেন্স থেকে পিসা শহর কিভাবে গেলাম, এবং পিসা শহর নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এবং পিসা শহরটি ঘুরিয়ে দেখাবো। তাই যারা যারা এখন আমার এই পেজটি ফলো করেননি তাড়াতাড়ি ফলো করে ফেলুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য। আপনাদেরকে পিসা শহরের ভিডিও শেষে বলে দেব আমাদের জনপ্রতি আজকের এই ট্যুরে কত টাকা করে খরচ হয়েছে। আমরা হচ্ছে রোম টু ফ্লোরেন্স, ফ্লোরেন্স টু পিসা এবং পিসা থেকে রোম শহরে আসতে টোটাল কত টাকা খরচ হয়েছে তা পিসা শহরের ভিডিও শেষে বলে দিব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পিসা শহরের ভিডিওতে।